তোমরা কি কখনো বাজির মেলা দেখেছো বা বাজির মেলাতে গিয়েছো? আমি তো কখনো যাইনি, তবে এই প্রথম আমাদের ডানকুনির কালীপুরে বসেছে বাজির মেলা। আর সেখানেই আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম। ওখানে একটা কমিউনিটি আছে যারা বাড়িতেই বাজি তৈরি করে, আর তারাই এবারে এখানে পাশে একটা মাঠ আছে, সেই মাঠেতে স্টল দিয়েছে। আমার কাছে কিন্তু ব্যাপারটা একেবারেই নতুন। ঠিক যেমন মেলা বসে, এক্স্যাক্টলি সেই রকম মেলার মতো প্রত্যেকটা দোকান বসেছে। চলো একটু দেখে আসি। আর এখানে এসে দেখছি সবাই ব্যাগ ভর্তি করে বাজি কিনে নিয়ে যাচ্ছে। যেহেতু এত বড় মেলা, মানুষ আসছে আর পুরো তার ছেলে মেয়েদের জন্যে ব্যাগ ভর্তি করে বাজি কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কেমন দাম, কারণ বাজি সম্পর্কে আমার একদম কোনো দামের আইডিয়া নেই যে কে বেশি নিচ্ছে কে কম নিচ্ছে। তো সেই মতন আমি একটু দোকানে ঘুরে ঘুরে দেখছি যে কেমন কি দাম, কেমন বৃত্তান্ত। এগুলো দেখার পরে আমি ডিসাইড করব কোন দোকান থেকে আমি কিনবো। ওই যে শর্টসগুলো হয় না, ওগুলো আমি জিজ্ঞেস করছিলাম কত দাম। এখানে বললো 12টা শর্টস 250 রুপিস, যেটা আমার রিজনেবলই লাগলো। তো আমি একটু দেখে নিচ্ছি। 12টা শর্ট। আচ্ছা, 12টা শট 250 হলো। আর এইটা হেলিকপ্টার, মানে ও মানে যেই এ করব পাখা লাগানো, ওইটারও পাখা আছে। এটা কত হেলিকপ্টার? মানে কিরম রকেটে? ও লাঠি দিয়ে এরকম চালাবো, উড়ে যাবে, তাই তো? কত করে? কটা নেব? চারটে তো নাও। যাই হোক, প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে একটু একটু করে কিছু বাজি কিনে নিলাম। আর এগুলো সব আমার ছেলের জন্যই কিনলাম। আমি কোনো শব্দবাজি কিনিনি, কয়েকটা কিনেছি যেগুলো সেফ বাজি আর কি, তো সেইগুলো। যাই হোক, কি নিয়ে যাচ্ছ তুমি ব্যাগে? এক ব্যাগ বাজি? ওরে বাপরে, ওই দেখি, ওরে বাবা। আর এখানে এই বাজিগুলো আমি কিনে এনেছি। এইখানে 10টা মতো ফুলঝুরির প্যাকেট আছে। এগুলো ওই চরকা বাজি, রং মশাল, আর আরও অনেক কিছু আছে। এখানে ফানুস আছে। যাই হোক, এগুলো কিনে এনেছি। ছেলে বলছে মা আমার আরও বাজি চাই, রকেট চাই, এই চাই। জানি পরে হয়তো অল্প একটু আরও কিছু কিনবো। আপাতত এই পর্যন্তই এগুলোই কিনেছি।